আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এটা কিন্তু অগ্নিবাণ বা জ্বালানি বাণ মারার প্রাচীন একটা মন্ত্র। আর আমি তান্ত্রিক রায়হান আছি, এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার, আমি রাজশাহী থেকে বলছিলাম। তো সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বাণ বিদ্যা কিন্তু হাজারো মানুষে দিয়ে থাকে। তো বাণ বিদ্যা যখনই প্রয়োগ করতে যাবেন, বিশেষ করে জ্বলনি বাণ বা অগ্নিবাণ মারতে গেলে কিন্তু অবশ্যই শ্মশানের কাঠ, শ্মশানের কয়লার অবশ্যই প্রয়োজন হবে। এটা ছাড়া কিন্তু কখনোই একটা জ্বলনি বাণ বা অগ্নিবাণ মারা সম্ভব হয়ে থাকে না। অনেকে চিতাবাণ সম্বন্ধে জানেন যে চিতাবাণ ওই চিতার উপরে বসেই কিন্তু বা চিতার উপরে পুতুল টুতুল রেখেই কিন্তু চিতাবাণ চালানো হয়। তো সেই রকমই কিন্তু আজকের এই মন্ত্র অগ্নিবাণ বা জ্বালানি বাণ বা জ্বলনি বাণ। তো যাই হোক, এই মন্ত্রটা প্রয়োগ করার সাথে সাথে কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাবে এবং শত্রুকে জাত শিক্ষা দেওয়ার মতন। আর এই যে জ্বলনি উঠবে, অনেক সময় যদি এই শ্মশানের কাঠগুলো জ্বলন্ত থাকে তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে ফসকা পড়ে যাবে আজকের এই বাণ প্রয়োগের ফলে। তো যাই হোক, বেশি কথাবার্তা না বলে আমি সর্বপ্রথমে আপনাদেরকে তন্ত্রমন্ত্র ব্যবহার বিধি বলবো, তারপরে তন্ত্রমন্ত্র বলে দেবো, কীভাবে প্রয়োগ করবেন সেগুলো বলে দিব। আর এই তন্ত্রমন্ত্র কিন্তু এটা হচ্ছে লঙ্কার বাণ। এই বাণ বিদ্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাণ চালানোর ক্ষেত্রে। আপনারা যে যাই বাণ চালান না কেন, এই বিষয়টা অনুধাবন করে বুঝে শুনে প্রয়োগ করার চেষ্টা করবেন। এটা আমি তান্ত্রিক রায়হানের তরফ থেকে আপনাদেরকে ডিরেকশন দিচ্ছি বা সতর্কবার্তা দিয়ে দিচ্ছি, কারণ এই তন্ত্রমন্ত্র বাণ চালাতে গেলে ক্ষতির সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। তবে ভয় পাবার কোনো কিছু নেই, আপনারা চাইলে করতে পারবেন এই তন্ত্রমন্ত্র দিয়ে। যাই হোক, এই মন্ত্র রাবণ মন্ত্র, কিছু জিনিসপত্র হইলে করা সম্ভব। শত্রুর ক্ষতি করার মন্ত্র শিক্ষা দিয়ে দিতে পারবেন। 3টি দ্রব্য লাগবে বিশেষ করে। আসুন, আমি তিনটি দ্রব্যর কথা বলার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা বলবো, সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং বিগত সময়ে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি মন্ত্রতন্ত্র আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি, তারপরে এটার প্রয়োগ বিধি, ব্যবহার বিধি, কীভাবে প্রয়োগ করবেন এবং কাঙ্ক্ষিত ব্যক্তিকে কীভাবে বাণ মারবেন সেটা বলে দিচ্ছি। তো মন্ত্রটা হচ্ছে রাবণে ছাড়িল লঙ্কার বাণ, বাণের চোটে অমুকের দেহ জ্বলে পুড়ে হয় খান খান। কৈলাস পর্বতে রাখিয়া পা চালানি বাণ, তুই অমুকের দ্বারে যা। 52 নারী 53 গলি জ্বলে পুড়ে যা, হাত জলে পা জলে জলে সর্বগা। রাবণের অগ্নিবাণ জ্বলনি বাণ, তুই অমুকের মাথা খা। 20 বাণ তুই অমুকের মাথা খা, 20 বাণে 20 হাত মনসা দেবী হাজির থাক। জ্বলনি বিষ যদি না উঠে, মনসা দেবীর বিষ ওঠে শিব শঙ্করের গায়ে। শীঘ্র যা শীঘ্র যা শীঘ্র যা। তো এটা হচ্ছে কিন্তু মূল মন্ত্র। এই মন্ত্রটা আমি আপনাদেরকে আরো একবার ক্লিয়ার করে বলে দিব, তারপরে এটা প্রয়োগ করবেন কিভাবে এই বিস্তারিত বিষয় আমি আপনাদেরকে বলবো। আর এটা কিন্তু একটা লঙ্কার বাণ এবং গুরুমুখী একটা বাণ বিদ্যা, অবশ্যই বুঝে শুনে প্রয়োগ করবেন, যদিও বিস্তারিত বিষয় সবই বলে দেবো আজকের তন্ত্রে মন্ত্রে। তো যাই হোক, মন্ত্রটা হচ্ছে রাবণে ছাড়িল লঙ্কার বাণ, বাণের চোটে অমুকের দেহ জ্বলে পুড়ে হয় খান খান। আর এই যে অমুকের জায়গাতে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলতে হবে যাকে বাণ চালাচ্ছেন। তো রাবণে ছাড়িল লঙ্কার বাণ, বাণের চোটে অমুকের দেহ জ্বলে পুড়ে হয় খান খান। কৈলাস পর্বতে রাখিয়া পা চালানি বাণ, তুই অমুকের দ্বারে যা। 52 নারী 53 গলি জ্বলে পুড়ে যা, হাত জলে পা জলে জলে সর্বগা। রাবণের অগ্নিবাণ জ্বলনি বাণ, তুই অমুকের মাথা খা। 20 বাণে 20 হাত মনসা দেবী হাজির থাক। জ্বলনি বিষ যদি না উঠে, মনসা দেবীর বিষ উঠে শিব শঙ্করের গায়ে। শীঘ্র যা শীঘ্র যা শীঘ্র যা। এটা কিন্তু মূল মন্ত্র, এবং এই মন্ত্রটা কিভাবে ব্যবহার করবেন এবং প্রয়োগ করবেন বা কাঙ্ক্ষিত ব্যক্তিকে কিভাবে বাণ চালান করবেন এটা আমি বিস্তারিত বলছি। এটা প্রাচীন মন্ত্র, সন্দেহ নেই। যা যা লাগবে, প্রথমত লাগবে আপনার বিষধর সাপের একটা কঙ্কাল বা মাথা, সাপের গর্তের মাটি, শ্মশান কাঠ, 5টি লেবু ইত্যাদি। অর্থাৎ আমি এই বিষয়গুলো আপনাদেরকে খুঁটিনাটি সম্পূর্ণ বলে দেব। যদি গর্তের মাটি দিয়ে পুতুল কিংবা চলাচল করার রাস্তা থেকে মাটি দিয়ে, আপনারা সাপের গর্ত থেকে মাটি তুলেও পুতুল তৈরি করতে পারেন, এবং মানুষের চলাচল করার রাস্তা থেকেও মাটি নিয়ে এসে পুতুল তৈরি করতে পারেন। চারিধারে 5টি লেবু রেখে দিয়ে আপনি স্টার বানাবেন। স্টারের মধ্যে দিয়ে 5টি লেবু দিয়ে মধ্যবর্তী অবস্থানে পুতুলটা আপনি রেখে দিবেন, তারপরে মন্ত্র প্রয়োগ করবেন। আর এখন আসুন শত্রুর শরীরের উপরে কিভাবে জ্বলনি বাণ সৃষ্টি করবেন এটা বলার পূর্বে আমি আপনাদেরকে বলবো, যে কোনো কাজ বা পরামর্শের জন্য চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার, আমি তান্ত্রিক রায়হান রাজশাহী থেকে বলছিলাম।
তো আসুন আমি আপনাদেরকে এখন মূল বিষয়গুলো একটু ক্লিয়ার করে সুন্দরভাবে এই বিষয়টুকু আপনারা মাথার মধ্যে নিয়ে নেন। আর এটা কিন্তু মাথার মধ্যে নেওয়াটা সবচাইতে জরুরি বান চালানোর ক্ষেত্রে। সর্বপ্রথমে আপনাদের প্রয়োজন হবে 11টা শিং মাছের কাঁটা। যেহেতু আজকে আমি বলছি পরিপূরক বলে দিব, ভিডিওটা একটু বড় হতে পারে, ধৈর্য ধারণ করে দেখতে হবে, বিস্তারিত বিষয় জানতে পারবেন এবং বানটি চালাতে পারবেন। তো 11টি আপনার শিং মাছের কাঁটা লাগবে। এটা যে কোনো পিঠের কাঁটা হলেও হবে এবং 2 সাইডের কাঁটা হলেও হবে, কোনো সমস্যা নেই। 11টি কাঁটা নিয়ে আসবেন। মাটির পুতুলের উপরে এই যে মন্ত্র দেওয়া আছে, একটা কাঁটার উপরে 11 বার করে মন্ত্র পড়বেন, 11 বার ফুঁ দিবেন। সমস্ত এভাবে প্রত্যেকটি কাঁটার উপরে 11 বার করে পড়ে পুতুলের সমস্ত শরীরের মধ্যে পুঁতে দিবেন। দেওয়ার পরে 5টি লেবু রেখে দিয়ে আপনার ওই যে সাপের কঙ্কাল আছে, এটা ওই ব্যক্তি ওই পুতুলের উপরে রেখে দিয়ে আপনি তন্ত্র মন্ত্র প্রয়োগ করবেন। করার পরে যখন সম্পূর্ণ কার্যবিধি হয়ে গেল, এই যে মন্ত্রটা আছে না, এই মন্ত্রটা 108 বার পড়বেন, 108 বার ফুঁ দিবেন। দেওয়ার পরে যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তখন এই যে শ্মশানের কাঠগুলা ছিল, এই কাঠ হচ্ছে যে স্টারের মধ্যে দিয়ে দিবেন। স্টারের মধ্যে দিয়ে দেওয়ার পরে পুতুলটা ওর উপরে রেখে দিবেন, সাপের কঙ্কালটা ওর উপরে পেঁচিয়ে দিবেন বা রেখে দিবেন। দেওয়া পরে ওইটা আগুন জ্বালিয়ে দিয়ে আবার 108 বার মন্ত্র জপ করেন। দেখেন এই 108 বার জপ করতে করতে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। বানের ব্যাপারে বিস্তারিত বিষয় আসলে বলা যায় না ইউটিউব চ্যানেলের মধ্যে, যাই হোক বিস্তারিত বিষয় সম্পূর্ণই খুলে বলছি। তারপরেও যাদের স্মরণ শক্তি বা জ্ঞান শক্তি অল্প, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার, যোগাযোগ করলে বিস্তারিত বিষয় অবশ্যই ক্লিয়ার করে দিয়ে দিব। যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।